বাড়িতে কালকে রাত্রে বাসি ভাত বেঁচে গেছে বুঝি, তো সেই নিয়ে এত চিন্তা কিসের। আসুন আজকে আপনাদের এই বাসি ভাত দিয়ে তৈরি করা এরকম একটা রেসিপি দেখাবো, যেটা বানিয়ে খাওয়ার পর টাটকা ভাত খেতে কিন্তু আর ভালো নাও লাগতে পারে। আগের থেকে সাবধান করে দিলাম। তো আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, তানিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপি শুরু করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কিছুটা বাসি ভাত আমার কালকের রয়ে গেছে, আর এই বাসি ভাত দিয়েই আজকের কেরামতি। তো চলুন দেখে নিই। এর জন্য প্রথমে আমি কড়াই গরম করে তাতে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা একটু গরম হলে আমি সেদ্ধ করা বেশ কিছুটা সয়া চাংস দিয়ে দিলাম। এটা আমি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার এই সয়া চাংসগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে, ঠিক এই রকম। এবার আবার কড়াইতে সাদা তেল দিয়ে আমি কয়েকটা গোটা গরম মশলা ফোড়ন দেব। গোটা গরম মশলাগুলোর মধ্যে রয়েছে এলাচ, লবঙ্গ, দারচিনি, খানিকটা পিপলি আর কিছুটা জয়িত্রী। এই লম্বা লম্বা কালো কালো পিপলি আর কিছুই নয়, এটার স্বাদ আর গন্ধ খানিকটা গোলমরিচের সাথে ম্যাচ করে। এই পিপলি আপনারা মশলার দোকানে অথবা অনলাইনে অর্ডার করলে পেয়ে যাবেন। এবার ফিরে আসি রান্নায়। গোটা গরম মশলাগুলো একটু ভাজা ভাজা হলে আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে খানিকক্ষণ ভেজে নিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তারপর দিয়ে দিচ্ছি খানিকটা আদা কুচি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর চিনি। এইসব উপকরণগুলো দিয়ে বেশ খানিকক্ষণ নেড়ে মশলাটা কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা টক দই। টক দইটা দিয়ে আবারও মিডিয়াম টু লো আঁচে এটা নেড়ে ভেজে নিতে হবে বা কষাতে হবে। একটু কষিয়ে নেওয়ার পর আমি ভেজে রাখা সয়া চাংসগুলো এর মধ্যে দিয়ে দিলাম, এবং সয়া চাংসের সাথে পুরো মশলাটা খুব ভালোভাবে ভেজে কষাতে হবে। বেশ খানিকক্ষণ ভাজার পর আমি এর মধ্যে দিয়ে দেব ওই বাসি ভাতটা। আর এই সময় আঁচটা কিন্তু আমি একদম কমিয়ে রেখেছি। ভাতটা ওপর থেকে পুরোটাই দিয়ে দিচ্ছি, কারণ অনেকটা ভাত তো নেই। যাই হোক, ভাতটা পুরোটা দেওয়ার পর আমি আলতো হাতে খুন্তি দিয়ে নিচ থেকে সয়াবিনগুলো তুলে তুলে ভাতটা মেশাতে থাকবো। আমার একটু নুন কম মনে হয়েছে, তাই আর একটু নুন দিয়ে দিলাম। এই সময় ভাতগুলো কিন্তু ভেঙে যাওয়ার চান্স আছে, তাই খুব আলতো হাতে এটা করতে হবে। এবার দিয়ে দিচ্ছি 2-3 চামচ ঘি। ঘিটা দিয়ে আবার আলতো হাতে এটা মিশিয়ে নিতে হবে পুরো ভাতটার মধ্যে। এবার আমি এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমি 2-3টে ফাটিয়ে দিচ্ছি আর বাকিগুলো গোটাই দিচ্ছি। আর এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পর একটু ঢেকে রাখবো, যাতে গন্ধটা খুব ভালো করে ভাতের মধ্যে ছড়িয়ে যায়। ঢাকনা খুলে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে একটু। এবার এটা শেষের পর্যায়ে চলে এসছে। এবার আমি এর মধ্যে একটা জিনিস দেবো, সেটা হচ্ছে জায়ফল। আমি একটা গোটা জায়ফল নিয়ে এরকম গ্রেটারের মধ্যে একটু ঘষে দিচ্ছি, তাতে আলাদা করে আর এটা গুঁড়ো করবার দরকার পড়ে না। জায়ফলটা গ্রেট করে দেওয়ার পর খুব ভালো করে আবারও ভাতটা মিশিয়ে নিতে হবে নিচ থেকে উপর পর্যন্ত। মনে রাখবেন, বেশ খানিকক্ষণ কড়ায় এই বাসি ভাতটা থাকার পর কিন্তু গলে তলায় লেগে যাওয়ার খুব চান্স আছে। আর ভাতটা অলরেডি যেহেতু একটু নরমই ছিল, তাই বারবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করার সময় একটু সাবধানে খুন্তি চালাতে হবে। যাই হোক, আমার আজকের রেসিপি বাসি ভাতের কেরামতি একদম রেডি। রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই যে যেখান থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এই অনুরোধ রইল। তাহলে আজ আসি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সো টাটা।